আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাদিকুজ্জামান। প্রতিদিনের মতো আজ আমি তোমাদের সামনে উপস্থিত। আজকে আমি তোমাদেরকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের 4th অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ সংস্কৃতি ও সভ্যতার ধারণা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে প্রথমে আমি সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব। সমাজবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতি প্রত্যয়টি যেমনভাবে সমাজবিজ্ঞানে গুরুত্বপূর্ণ, তেমনইভাবে সমান গুরুত্বপূর্ণ নৃবিজ্ঞানেও। সাধারণ অর্থে আমরা সংস্কৃতি বলতে বুঝি গান, নাটক, নৃত্য, কৌতুক, কবিতা, আবৃত্তি ইত্যাদি বিনোদনমূলক বিষয়গুলিকে আমরা সংস্কৃতি হিসাবে বুঝি। কিন্তু সমাজবিজ্ঞানের আলোচনায় বা সমাজবিজ্ঞানে সংস্কৃতিটি একটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। পৃথিবীতে আবির্ভাবের পর থেকে মানুষকে প্রতিনিয়ত বিভিন্ন বাধা, বিভিন্ন চ্যালেঞ্জ, বিভিন্ন ছড়ায় উত্তরায় প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষকে অগ্রসর হতে হচ্ছে। এসব পরিস্থিতিকে মোকাবেলা করতে গিয়ে মানুষ বিভিন্ন চিন্তা, চেতনা, ধ্যান ধারণা, বিভিন্ন উদ্ভাবন করেছে, আবিষ্কার করেছে। এসব যা কিছু সৃষ্টি করেছে তাকেই সমাজবিজ্ঞানের ভাষায় সংস্কৃতি বলে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে মানুষকে জীবনযাত্রার মান উন্নয়নে মানুষকে বিভিন্ন উদ্ভাবন, বিভিন্ন সৃষ্টি করতে হয়েছে। সবগুলার সমষ্টি হচ্ছে সংস্কৃতি। ইংরেজি কালচার শব্দটি বাংলা হচ্ছে সংস্কৃতি। কালচার শব্দটি প্রকৃত খাঁটি বাংলা হচ্ছে কৃষ্টি। এই কালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কুইলের থেকে। কুইলের অর্থ হচ্ছে চাষ করা, কৃষি চাষ করা। এই ইংরেজি সাহিত্যে প্রথম সাহিত্যিক ফ্রান্সিস বেকন এই কুইল শব্দটি ব্যবহার করে। আর পশ্চিমা সমাজবিজ্ঞানী জোন্স তিনি এই সংস্কৃতির সংজ্ঞায় তিনি বলেছেন, কালচার ইজ দ্য সাম টোটাল অফ ম্যানস ক্রিয়েশন। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি। মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হচ্ছে সংস্কৃতি। এটি সমাজবিজ্ঞানী জোন্স এর মতো। এছাড়া সমাজবিজ্ঞানী বাস্টেড তিনি তার এই সংস্কৃতির সংজ্ঞায় তিনি বলেছেন, সমাজের সদস্য হিসাবে মানুষ আমরা যা কিছু চিন্তা করি, যা কিছু করি, যা কিছু সৃষ্টি করি, সবই হচ্ছে সংস্কৃতি। এছাড়া ব্রিটিশ সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানী ইবি টেইলর তিনি তার প্রিমিটিভ কালচার গ্রন্থে তিনি এই সংস্কৃতির সংজ্ঞা তিনি বলেছেন, সমাজের সদস্য হিসাবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, দক্ষতা ইত্যাদি সব কিছুকেই তিনি সংস্কৃতি বলেছেন। পরিশেষে এই সংস্কৃতির ধারণা আমি বলবো দৈহিক ও মানসিক চাহিদা পূরণে আর্থসামাজিক ব্যবস্থাপনায় মানুষ প্রচলিত নানাবিধ বিশ্বাস, ধ্যান ধারণা, অনুষ্ঠান, প্রতিষ্ঠান, আইন, রীতিনীতি, নেতৃত্ব, শিল্প, সাহিত্য, ধর্ম ইত্যাদির সমন্বিত রূপ হচ্ছে সংস্কৃতি। সুপ্রিয় শিক্ষার্থীরা,
সংস্কৃতির কতিপয় বৈশিষ্ট্য রয়েছে। মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করেছে এই সংস্কৃতি। সংস্কৃতি মানুষের মধ্যে একমাত্র সমস্ত সৃষ্টিকুলের মধ্যে, প্রাণীকুলের মধ্যে একমাত্র মানুষই রয়েছে যার সংস্কৃতি রয়েছে। এটি মানুষকে নিজস্ব স্বকীয়তা দিতে পেরেছে। সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম, সংস্কৃতি অর্জন করতে হবে। এটি জন্মগতভাবে প্রাপ্য নয়, পাওয়া যায় না। সংস্কৃতি সার্বজনীন ও অংশগ্রহণমূলক একটি বিষয়। সংস্কৃতি একা সংস্কৃতি লালন করা, পালন করা, মেনে চলা যায় না। সংস্কৃতি সার্বজনীন বিষয়। এছাড়া সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হয়, অর্থাৎ সমাজ যেমন পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, সংস্কৃতি ঠিক তেমনই পরিবর্তন হচ্ছে। সংস্কৃতি সমাজ দ্বারা নিয়ন্ত্রিত। সংস্কৃতি সমাজের মানুষ দ্বারা এটি নিয়ন্ত্রিত। এটি বিভিন্ন সমাজে এটি প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করা হয়ে থাকে এবং সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব অনিবার্য। অর্থাৎ বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন দেশের সংস্কৃতি একে অন্যের মধ্যে ঢুকানোর চেষ্টা অনেক সময় করা হয়। এই দ্বন্দ্ব প্রতিনিয়ত বিদ্যমান রয়েছে। এছাড়া সংস্কৃতি বিনিময়যোগ্য। সংস্কৃতিকে বিনিময় করা হয়। উন্নত সংস্কৃতি আদান প্রদান করা হয়। বিভিন্ন দেশের বিভিন্ন সভ্যতার বিভিন্ন সংস্কৃতিকে আদান প্রদান করা হয়, বিনিময় করা হয়। এটি বিনিময়যোগ্য। আবার অনেক সময় অনেক অপসংস্কৃতি আমাদের এই সমাজে ঢুকে পড়ে। এছাড়া সভ্যতা ধারণা বলবো, শিক্ষার্থী, সিভিলাইজেশন এর বাংলা অর্থ হচ্ছে সভ্যতা। অক্সফোর্ড ডিকশনারিতে সিভিলাইজ এর অর্থ করা হচ্ছে বর্বর অবস্থা থেকে উদ্ধার হওয়া, মুক্তি পাওয়া, জীবনযাত্রার কলা কৌশল শিক্ষা এবং মানুষকে জ্ঞানে আলোকিত করা, রুচিশীল ও মার্জিত করে গড়ে তোলা। বাংলা ভাষায় সভ্যতার আধুনিক অর্থ হচ্ছে শিষ্টতা, সামাজিকতা, জীবনযাত্রা প্রণালী, উৎকর্ষতা। সভ্যতার উৎপত্তি হচ্ছে সভা হতে, আর সবার অর্থ হচ্ছে যা সকলকে নিয়ে শোভা পায়। এ অর্থে সভ্যতার অর্থ হচ্ছে সামাজিক অবস্থা সম্পর্কিত। যে অবস্থায় মানুষের সামাজিক জীবন প্রতিনিয়ত প্রতিবাদ হয়, বিকাশ বা উন্নতি হয়, তাই হচ্ছে সভ্যতা। মানুষের জীবনযাত্রা প্রণালীর সুবর্ণতার প্রকাশ পায় সভ্যতার মাধ্যমে। এছাড়া সভ্যতার ইংরেজি শব্দ হচ্ছে সিভিলাইজেশন। এটি এসেছে ল্যাটিন শব্দ সিভিলাইজ থেকে। আর সিভিলাইজ অর্থ হচ্ছে নাগরিক। এ অর্থে সভ্যতা বলতে সুসংহত নগর বা রাষ্ট্রের নাগরিক জীবনের গুণগত গুণাবলীর সমগ্র রূপকে বোঝায়। সভ্যতা বলতে অনেক বস্তুগত সংস্কৃতিকে বুঝেছে। সমাজ বিজ্ঞানী ডব্লিউ.পি. স্কট তার ডিকশনারি অফ সোশিওলজিতে তিনি সভ্যতার সংজ্ঞায় তিনি বলেছেন, সভ্যতা হচ্ছে সংস্কৃতির একটি জটিল রূপ। এছাড়া সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানী L.H. মর্গান তিনি তার দ্য এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থে সভ্যতার সংজ্ঞায় তিনি বলেছেন, সভ্যতা হচ্ছে কুসংস্কার বর্জিত সমাজের চূড়ান্ত রূপ। সৎ কথায় বলতে পারি, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন আবিষ্কারের ফলকে এক কথায় সভ্যতা বলা হয়। মানুষ যা সৃষ্টি করেছে, অর্থাৎ আমরা যা সৃষ্টি করি, যা বস্তুগত জিনিস সৃষ্টি করি, তাই হচ্ছে সংস্কৃতি। শিক্ষার্থীবৃন্দ, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে কিছু সম্পর্ক রয়েছে। অর্থাৎ সংস্কৃতি সভ্যতা একে অন্যের উপর নির্ভরশীল। অনেক সভ্যতা হচ্ছে সংস্কৃতির একটি প্রকার। সংস্কৃতি দুই প্রকার, একটা বস্তুগত এবং আরেকটি হচ্ছে অবস্তুগত। এই বস্তুগত সংস্কৃতির চূড়ান্ত রূপই হচ্ছে সভ্যতা। সংস্কৃতি হচ্ছে সভ্যতার মূল চালিকা শক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। একটি সংজ্ঞায় সমাজবিজ্ঞানী মেকেইবারে একটি সংজ্ঞায় সংস্কৃতি এবং সভ্যতার পার্থক্য সহজেই একটি বোধগম্য। তিনি বলেছেন, তার সংজ্ঞায় তিনি বলেছেন, কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই হ্যাভ হোয়াট ইউজ। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে আমরা যা করি বা আমরা, আর সভ্যতা হচ্ছে আমাদের যা আছে, আমরা যা ব্যবহার করি। অর্থাৎ আমরা যা করি, যা আচরণ আমরা করি, কথা আমরা যা ব্যবহার করি, যা সৃষ্টি করি, সবই হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে সংস্কৃতি। আর সভ্যতা হচ্ছে সংস্কৃতির চূড়ান্ত রূপ, অর্থাৎ আমরা যা ব্যবহার করি, যেমন বিজ্ঞানী যন্ত্রপাতি, ঘর, আসবাবপত্র, ফ্যান, যা আমরা ব্যবহার করি তাই হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ এই একটা, যেমন কম্পিউটার দিকে তাকালে আমরা দেখতে পারি কম্পিউটার, অনেক কিছু কম্পিউটার রয়েছে, কিন্তু এই কম্পিউটার নিজে চলতে পারে না, এটা মানুষের জ্ঞান, মানুষ নিজে পরিচালনা করতে হয়। এই মানুষের এই জ্ঞানটি হচ্ছে সংস্কৃতি, এবং এই সংস্কৃতি চালনা করা হয় এই কম্পিউটারের মাধ্যমে। এটি হচ্ছে সভ্যতা। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এই সংস্কৃতি সভ্যতা সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে অধ্যয়ন করা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।